আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই 5.1-এর 1 নম্বর কোশ্চেনের সমাধান। আমরা এখানে অধ্যায় 5.1-এর 1-এর ক, খ এবং গ এই তিনটে কোশ্চেন সমাধান করব। দেখেন দেওয়া আছে এই মানটি চাচ্ছিল লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করার জন্য। এটা আপনাকে একটা ট্রিক্স শেখাবো যার দ্বারা ম্যাথটা আপনার কাছে অনেক ইজি হয়ে যায় ইনশাআল্লাহ। শুরু করলাম আজকের ক্লাসটি। দেখেন নরমাল যে নিয়মটা করেন আমি সেটাও করে দিব, বাট একটা শর্ট ট্রিক শেখাবো। তাহলে এখানে আমরা এটাই করবো, এখানে সমান দিব, অঙ্কটা উঠানো আছে, সবাই যেটা করে সেটা করে দিলাম। আগে সবাই আগে ভেঙে নেয়, তাহলে 4 থাকলো। এখন দেখেন ভাঙার সময় দেখবেন একটা মজার জিনিস, দেখেন এখানে আছে x² আর এখানে x5। তাহলে এই x ছোটটাকে ভাঙার দরকার নেই, বড়টাকে ভেঙে, যেমন এখানে আছে আপনার x5 আর x²। তাহলে ছোটটাকে থাকবে, বড়টাকে ভেঙে ই একটা বানাবেন, তাহলে কাটাকাটি হবে। x² এখানে থাকলো 9 লিখবেন, সাথে x5টাকে ভেঙে x² × x করে দিবেন, 2 কেটে দিবেন, 3 থাকবে, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। এই যে দেখায় আপনাকে x² আর x3 গুণের সময় পাওয়ারটা কি যোগ হয়। ওকে, তাহলে x হয়ে গেল। এখন y টা আসে, দেখেন তো y কয়টা আছে এখানে, y 3টা, এখানে 2টা, তাহলে y 2টা আছে এখানে, আর এখানে y 3টা, তাহলে ছোট এটা, এই মানটা ও ঠিক থাকবে, নিচে তাকে নেবে ও ঠিক থাকবে। আর উপরেরটাকে ভেঙে আমরা y² × y করে দিব, লাভ কি কাটাকাটি যাবে। এখন z আসে, z হলো 5টা, এখানে 3টা, ছোট এটা, তাহলে z টাকে রেখে দেন, z 3টা, তাহলে উপরে z 3টা করে দিবেন, বাকি z 2টা। আমরা এটাও করবো না ইনশাআল্লাহ, আমরা শর্ট ট্রিক শিখবো ইনশাআল্লাহ। আগে একটু দেখে নিই আমরা, আর শর্ট শিখবো। ওকে, তাহলে এখান থেকে এটা কাটাকাটি হয় না, তাহলে 4/9 বসে গেল। এখন দেখি x² বাদ, তাহলে একটা নিচে একটা x³ থাকবে, x এর কাজ শেষ। y দিকে y উপর নিচে বাদ, একটা উপরে একটা y থাকবে। এন্ড z উপরে একটা q, নিচে q বাদ, থাকবে z²। তাহলে 4y z² বাই হলো 9x³ এই হলো আমাদের প্রথম অঙ্কটির অ্যানসার। এখন যদি আমরা আরেকটু শর্ট করতে চাই, সেভাবে কিভাবে করব একটা দেখালাম। দেখেন কিভাবে করতে পারি, অথবা দিয়ে করে দিলাম, এখানে অথবা দিয়ে, তাহলে এখানে আছে হলো 4x² y³ বাই হলো z5 বাই হলো 9x5 ইন্টু হলো y² ইন্টু হলো z³ শর্টটা কিভাবে করতে পারবেন আপনি? আগে দেখেন 4/9 ভাগ যায় না, এখানে 2টা, এখানে 5টা, 2টা 5টা বেশি, তাহলে 5 থেকে 2 গেলে কত, 3, x³ বসে গেল। y 2টা y 3টা, তাহলে উপরে একটা y থাকবে, কারণ 3 থেকে 2 গেলে 1, এখানে z 3টা, উপরে z 5টা, উপরে বেশি, 5 থেকে 3 গেলে কয়টা, z 2টা, অবশেষ। এভাবে করতে পারবেন, সমস্যা নেই, বাট প্রথম দিকে বলবো এটা করার জন্য। ওকে, খ নাম্বারটা কি আছে এখানে, 16 সমান দিলাম 16 আর আছে হলো 2x4, তাহলে আগে আমরা 16 লিখে নিব। এখন দেখেন 2x এর পাওয়ার হলো 4, এর অর্থ হলো কি 2 ও 4 বার গুণ, x ও 4 বার গুণ। 2 যদি 4 বার গুণ করি, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 2 16, দরকার নেই, হাতে করবেন, 4টা 2, 2 2 4 8 16, 2 4 8 16, 4টা দিবেন, 2 4 8 16, তাহলে 16 হবে এখানে। তাহলে এখানে এটা গুণ করলে 16, এই 2x⁴, 2x⁴ মানে 2 4 বার গুণ 16x4, তাহলে কি আমরা 16x4। আর এটা কিন্তু একটা আগে আছে, ঠিক একই রকম 3y⁵, এখানে চালাক আছে, গুণ না করে দিয়ে, যেমন এখানে 3y5, এখানে 3 বার গুণ করতে হবে, 5 গুণ হলে কষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি, 3 পাওয়ার এখানে 3 আর রেখে দিই, তাহলে 5 মানে 3 পাওয়ার 3, 3 পাওয়ার 2 করে দিই, গুণ করার দরকার নেই, কষ্ট, কারণ এখানে বড় হয়ে যাবে। এখানে কিন্তু আমি এটা করতে পারতাম, 4টা রেখে 2টা করতে পারতাম, আর বাকি y⁵ বসে গেল, এটা করবো না আমরা। এবার দেখেন 3 পাওয়ার 3 গুণ করবো না, আর এখানে x এর পাওয়ার ঠিক 2 পাওয়ার 6, আমরা কিন্তু এটা করতে পারতাম, কি করতে পারতাম দেখাই দিই, এখানে 2 পাওয়ার 4 করতাম ইন্টু x এর পাওয়ার 4 শেষ, আর এখানে 2 পাওয়ার 6 ইন্টু হলে y এর পাওয়ার 6। এবার দেখেন ঘটনা কি হচ্ছে, আমরা যদি সংখ্যাগুলো কাটতে চাই আগে সংখ্যাগুলো কেটে দিই, এটা একটা নিয়ম, আমি ওইটা করে দিব গুণ করাটা। তাহলে আগে দেখেন এখানে আগে সাইজ ছোট করে নিব, দাগ দিলাম, এখানে 3 3 আলাদা কেটে দিব, এই 3 3 কেটে দিব, তাহলে 6 মানে কি বলেন তো, 4 কাটা যাবে কিন্তু। এবার দেখেন এখানে আমরা ঠিক করে নিব, এখানে 16 বসে গেল, থাকে হবে 16, এখানে 2 পাওয়ার 4 তো 2 পাওয়ার 6, এই 4 কিন্তু কাটা যাবে, এক লাইন দেখাই দিই, সমস্যা নেই, 2 পাওয়ার 4 বসে গেল, এক লাইন করে দিলাম, x এর পাওয়ার 4 x কিউব, তাহলে এটাকে আমি x এর পাওয়ার কিউব ইনটু x করে দিব,
আরেকটা শর্ট নিয়ম দেখাবো ইনশাআল্লাহ। এবার আছে 3টা, 3 কিন্তু আর দুইটা আছে, ওটা মানে 9 বসে গেল, যেটা যাবে না কেটে কাজ শেষ করে। আর এখানে ওয়াই 5টা, এখানে 6টা, ওয়াই 5 থাকবে। ছোটটাকে ডাকবেন, বড়টা ভাঙবেন, এক্স কিউ, তাহলে এক্স কিউ থাকবে। 2 পাওয়ার 6 তো আমরা 2 পাওয়ার 4 করে দিব, 2 পাওয়ার 2 করে দিব, তাহলে গুণ করা লাগবে না। ওয়াই 6 মানে আমরা ওয়াই 5 আছে, ওয়াই 5 ইনটু ওয়াই করে দিব। একটু মনোযোগ দিবেন, জাস্ট কাজ হলো ছোট মানটাকে রাখবেন, বড়টাকে ভেঙে ওটা করে নেবেন। তাহলে আপনারা কিন্তু যখন 3 5 বার আপনাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তো গুণটা বড় হয়ে যাবে। এখন দেখেন এক্স কিউ বাদ দিবেন না, কাটবেন না, বাদ 2 পাওয়ার 4 2 পাওয়ার বাদ ওয়াই 5 বাদ, কাটবেন না দেখানো বোঝার জন্য। এবার দেখেন কি হচ্ছে, উপরে থাকছে হলো 16 আর থাকছে এক্স একটা 9 16 কত 44, কাটা যাবে এখান থেকে 4 যাবে। তাহলে আমরা এখানে একটু লিখি, সমস্যা নেই, তাহলে এটাকে একটু লিখে দিই, সমস্যা 16 লিখি আর ওই যে 9 লিখি ইনটু উপরে একটা এক্স আছে, মানে যে কোনো নাই, উপরে একটা এক্স আছে এক্স, আর নিচে আছে হলো 4 আর আছে একটা ওয়াই। এখানে কাটাকাটি করে 4 4 16, 4 থাকবে, 4 1 4 4 4 16, 36x, 36x নিচে হলো 36x নিচে হলো y। আর যদি আপনি না আমি এভাবে করবো না, সেটাও দেখা দিচ্ছে, সেটাও আমি দেখা দিচ্ছি এখানে গণনাটা আমরা গণনাটা করে দিয়ে আগে করতে যাচ্ছি। গণনাটা আমরা এখানে করে দিলাম। গণনাটা কি আছে বলেন তো, আছে হলো এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ বাই হলো এক্স স্কোয়ার ওয়াই কিউ এক্স কিউ ওয়াই স্কোয়ার। ওকে, এরা যদি অঙ্ক থাকে আগে দেখবেন আপনার পাওয়ারটা কিন্তু ব্যালেন্স নাই, এখানে 3টা, এখানে একটা 3টা নাই, তাহলে মাস্ট বি কমন যাবে, কারণ সূত্র হইতে পারতো কিউ সূত্র কমন যাবে। তাহলে দেখেন এখানে এক্স 3টা, এখানে একটা, এখানে 3টা, এখানে একটা এক্স কমটা যাবে, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই 3টা, ছোট একটা। তাহলে এক্স কিউ ওয়াই থেকে এক্স ওয়াই কমন গেলে এখানে 3টা একটা গেলে 2টা থাকবে আর ওয়াই বাদ হয়ে গেছে। আর এখানে একটা এক্স একটা ওয়াই গেলে শুধু একটা ওয়াই স্কয়ার থাকবে। এখানে একই চেক করে দেখেন এক্স স্কয়ার এক্স কিউ, এক্স স্কয়ার ছোট, ওয়াই কিউ ওয়াই স্কয়ার ছোট। তাহলে এখানে থাকছে হলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার গেলে এক্স বাদ হয়ে গেল, একটা ওয়াই থাকবে। আর এখান থেকে এক্স কিউ এর থেকে আগের মতো ওয়াই স্কয়ার বাদ দিলে একটা এক্স থাকবে। এখন আপনি স্কয়ার প্লাস স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b করতে পারতেন, কিন্তু এখানে কিন্তু আমার করলে বড় হবে, আরো সূত্রটা কিন্তু বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে x y x কেটে দেব একটা করে, উপর থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার আর নিচে থাকবে হলো x y ইনটু হলো ঘুরা লিখে x প্লাস y। চাইলে আপনি এটাকে ছোট করতে পারেন, যদি মন চায় আপনি এটাকে ছোট করতে পারেন, বাট করলে কিন্তু এটা বড় হবে, কারণ স্কয়ার b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b ঝামেলা, একটা কাটতে পারবেন বাট বাকি থেকে যাবে। এইজন্য এই হলো আমাদের এই অঙ্কটির অ্যানসার। আশা করি বুঝতে পারছেন। আমরা খ নাম্বারটার আর একটা নিয়ম করে দেব, আমরা খ নাম্বারটার আর একটা নিয়ম করে দেব। এখানে কিন্তু জাস্ট একটা x করে দিচ্ছি, একটা y। তাহলে খ নাম্বার আমরা আর একটা নিয়ম করে দিচ্ছি ফাইয়ের জন্য, এটা গ নাম্বার। খ নাম্বারটা আমরা এখান থেকে করে দিলাম। খ নাম্বারটা অথবা কি কিছু এখানে 16 আর 2x টু দি পাওয়ার 4 ইনটু 3y, কারণ একাধিক নিয়ম যদি কেউ মনে না ভালো লাগে না এই জন্য করে দিলাম 3x এর পাওয়ার, বাট আমার এইটাই বেস্ট নিয়ম ছিল আমি মনে করি। চেক করে দেখেন এখানে ছোট হবে এই অঙ্কটা, বাট একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে, দেখেন 16 16 বসে গেল। ওকে, 2 4 বার গুণ, তাহলে বসলাম একটা 16 আর x এর পাওয়ার 4 আর 3 5 বার গুণ, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এরকম 343 হবে। আর y টু দি পাওয়ার 5 বসে গেছে। আমরা গুণটা চেক করে নিই। তিন তিনে 9, 3 3 9, 9 9 81, 81 গুণ 3 243, 3 5টা 3 হবে তো, এই 9 9 81 আর 3 243। এখানে এটা হলো, আর এখানে 3 পাওয়ার কি মানে হলো কত 27 x কিউব, 3 3 বার গুণ, এখান থেকে 2 পাওয়ার 6। তাহলে দেখেন 2 4 8 16 32 64, আমরা ক্যালকুলেট লাগবে না, কিন্তু 2 4 6 বার নেবেন, এই 5 বার আছে 2 4 8 16 32 64। এখান থেকে হচ্ছে 64 y টু দি পাওয়ার 6। এটা এইটার জন্য ঠিক আছে, বাট এই গুণটা করা লাগবে বলে আমি করছিলাম এটা। এখন দেখেন আপনি 16 1 কে 16 4 16 64, এখানে 16 করে দিলাম 64।
ওকে, এবার দেখেন হলো 27, 4 দিয়ে ভাগ 4 একে 4, 4 4 16, 27 দিয়ে ভাগ যাবে কে? 27 দিয়ে কাটলে 9 যাবে, 9 বার 27 দিয়ে ভাগ করলে 9 হবে। তাহলে পরে থাকতেছে হলো এই 4, এই 4 এখানে লাল কালি করে দিলাম, এই যে এই 4 আর 9 36, কত থাকতেছে? 36, 36। তাহলে খেয়াল করেন এখানে x 4টা, এখানে 3টা, একটা x থাকবে। ওকে, আর y 5টা, y 6টা, নিচে একটা y থাকবে। আর সব কাটাকাটি শেষ, অবশেষ। এটা একটা বড় নিয়ম, এটা ছোট নিয়ম। আমি কাটাকাটি আবার দেখাই দিলাম, এখানে আমি আবার দেখাই দিলাম কাটাকাটি। 16 গুণ দিলাম, আর হলো 243, নিচে আছে হলো 27 64, 16 একে 16, 4 16 64, 4 একে 4, 4 4 16, 27 একে 27, 9 27 সমান কত? 36, 36। আশা করি বুঝতে পারছেন এই যে একটা ম্যাথ। বা এখানে অনেকগুলো নিয়ম আছে, যত আপনি স্মার্ট নিয়ম শিখবেন তত ইজি হয়ে যাবে। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।